এমন কর্ম তুমি কেন করেছ? কেন তুমি ওই বলদের 3টি পা কেটে বাদ দিয়ে দিয়েছ? গাভীটা ওই বলদটাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে? কলিরাজ বললেন, রাজামশাই 3টি পা কেটে বাদ দিলাম কেন জানেন? তৃতীয় পা হলো শৌচ, আর চতুর্থ পা হলো সত্য। কথা হলো, প্রথমে কি বললাম? তপস্যা, দ্বিতীয় দয়া, তৃতীয় শৌচ, চতুর্থ সত্য। 3টি পা কেটে বাদ দেওয়া হলো, অর্থাৎ 3টি পা, অর্থাৎ 3টি কর্ম কলিযুগে থাকবে না, মানে আমার রাজত্বকালে থাকবে না, থাকবে না কলিযুগে 3টি কর্ম। কি কি? তপস্যা, দয়া, শৌচ। এই 3টি জিনিস কলিযুগের মাঝে থাকবে না। প্রশ্নটা করলাম, আপনারা আবার উত্তরটা মিলিয়ে নিন বাবা। তপস্যা কলিযুগে আছে? তপস্যা বাবা? কলিযুগে তপস্যা নেই, কলিযুগে তপস্যা নেই। সংসারে থেকে তপস্যা করা যায় না। কলিযুগের বড় ধর্ম হলো সংসার ধর্ম, তপস্যা নেই। দ্বিতীয় দয়া। প্রশ্ন করুন এবার বাবা, প্রত্যেকে মায়েদের বলবো না, ভেবে দেখুন আমাদের মানুষের প্রতি মানুষের দয়া আছে? কোনো দয়া নেই, কোনো মায়া নেই, কোনো মানবতা নেই, কোনো মানসিক আচরণ নেই। আছে? থাকবে না। তৃতীয় কি বললো? শৌচ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের সুন্দর আচরণটা। শৌচকর্ম করে আমরা কোনো সময় আচরণ করে দেখেছি? করি? শৌচতার মধ্য দিয়ে আমরা চলতে পারছি? নয়। এই 3টি জিনিস থাকলো না, থাকবে না। তাই আমি 3টি পদ কেটে বাদ দিলাম। রাজামশাই চমকে উঠে বললেন, তবে এক পায়ে দাঁড়িয়ে আছে, ওটা হলে ওটা সত্য। ওই যে এক পায়ে দাঁড়িয়ে আছে ওটা সত্য। পৃথিবীতে সত্য বস্তুটা বাবা এখনো আছে। আপনি যতই দুষ্কর্ম করুন, যতই আঘাত করুন, যতই অত্যাচার করুন, যতই অনাচার করুন, যতই চুরি করুন, ডাকাতি করুন, যা কিছু আপনি চুরি করে করুন না কেন, সত্য একদিন ঠিক জানা যাবে। সেটা 10 বছর পরে হলেও 20 বছর পরে হলেও জানা যাবে। যাবে না বাবা? আপনি যতই দুষ্কৃতি হন, যতই আপনি দুর্ব্যবহার করুন, যতই আপনি খারাপ কাজ করুন, যতই আপনি চুরি কাজ করুন না কেন, একদিন না একদিন প্রকাশ পাবেন। হচ্ছে না বাবা? 10 বছর হলেও 20 বছর হলেও সত্যটা লুকিয়ে থাকবে না, বেরিয়ে পড়বে মাস্ট। এই জন্য বললেন ওই সত্যটা দাঁড়িয়ে আছে এক পায়ে। তাহলে গাভীটা কি করেছিল? অর্জুন পরীক্ষিত প্রশ্ন করছে, তবে বলো বলি গাভীটা কি করেছিল? তুমি তাকে এমন করে আঘাত করলে কেন জানো? গাভীটা হলো ধরিত্রী মাতা। হরে কৃষ্ণ বাবা। এই যে ধরিত্রী মাতার উপরে, যে পৃথিবীর উপরে যে মাটির উপরে বসে আছেন, এই মাটি, গাভীটা হলো ধরিত্রী মাতা। ওকে যতই আঘাত করো, যতই যন্ত্রণা দাও, যতই কষ্ট দাও, থরথর করে কাঁপবে, কিন্তু কোনো কথা বলতে, কোনো প্রতিবাদ করতে জানবে না। এবার বলুন না, এটা কি সত্য? সত্য। এই পৃথিবীর উপরে আমরা কত কিছু করছি, করছি না? এই মাটির উপরে আমরা কত কিছু করছি, কত অত্যাচার করছি, অনাচার করছি। পৃথিবী ধরিত্রী মাতা বসুমাতা কোনো সময় প্রতিবাদ করে? করে না। তাই যন্ত্রণা পেল, কষ্ট পেল, আঘাত পেল, এটা কলির রাজত্বকাল। রাজামশাই বুঝতে পেরেছিলেন কলির আসার সময় হয়ে গেল। এই কলুষ কলমশ নাশকারী, কলি যুগ খণ্ডনকারী, জীবের পাপ ও তাপ বিনাশকারী, শ্রীকৃষ্ণ চৈতন্যময় চৈতন্যকারী, জীবের অচেতনতা দূরীভূত করে চৈতন্য সত্তা জাগ্রত করবার জন্য তিনি আজ নদিয়ার মাঝে হরি নামের গাড়ি মাথায় করে এসেছেন। সেই হরি নামের গাড়ি মাথায় করে আজ নবদ্বীপের মাঝে ঘোড়ায়
যেটা বলেছিলাম আপনারা বুঝতে পারেননি, মান ও বিরহে জরে কুহু ভেলো ভোর, এটা ব্রজবুলি ভাষা বাবা। মান ও বিরহ জরে কুহু ভেলো ভোর, অর্থাৎ মানে সে গৌরাঙ্গ সুন্দর আজ বিভোর হয়ে গেলেন। গৌরাঙ্গা নয়নে বহে তপ তহিল, নয়ন হইতে লোর অর্থাৎ নয়নের জল, লোর অর্থাৎ ওই যে ব্রজবুলি ভাষা, নয়নের জল লোর, নয়নই লোর, নয়নের জলের ধারাই গৌর সুন্দর বিভোর হয়ে আজ যেন মানে অভিমানে আকুল হয়ে তিনি আজ ভক্ত সঙ্গে বিহার করছেন। আর কেবলমাত্র অনুরাগে গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় হরিনাম, সুধা মাখায়